5th October 2015 CIA head John Brennan কাছে একটি unknown নাম্বার থেকে কল আসে। Hello? John Brennan? Who is this? You're a f***ing loser. Who is this? How did you get this number? What do you want? I don't want anything. Why are you doing this? We want you to stop bombing the Middle East. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে কল করা এই হ্যাকার লন্ডনে বসে থাকা এক 15 বছরের যুবক ছিল, আর তার এই কল পুরো আমেরিকান এস্টাবলিশমেন্টকে ভূমিকম্পের মতো নাড়াতে শুরু করে। কিন্তু এই কাজে শুধুমাত্র এই যুবক ছিল না, তার সাথে আরো এক যুবক এই কাজের মুখ্য ভূমিকা পালন করছিল। এই দুই যুবক পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এজেন্সি CIA কে পুরো পৃথিবীর সামনে মুখ দেখানোর মতো রাখেনি। 2015 এই হ্যাকার টিম CIA আর FBI এর হাজার হাজার সিক্রেট ডকুমেন্ট ইন্টারনেটে লিক করে। জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকান গভর্নমেন্টের হাইলি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট এই গ্রুপ দেয়। এইসব ডকুমেন্টসের মধ্যে ছিল কিভাবে CIA আফগানিস্তান, মিডল ইস্ট আর সাউথ আফ্রিকার মতো কাউন্ট্রিসে গভর্নমেন্ট ফল করিয়েছিল। এই ডকুমেন্টসের মধ্যে এটাও লেখা ছিল যে আমেরিকান সরকারের কাছে এমন এক টেকনোলজি আছে যে টেকনোলজির সাহায্যে পৃথিবীর যে কোনো মানুষ যে একবার ইন্টারনেটের মধ্যে লগ ইন হয় তার উপর অনেক সহজে নজরদারি রাখতে পারে আমেরিকান সরকার। এইসব ডকুমেন্টস লিক করার জন্য এই দুইজন যুবককে অনেক বড় মূল্য দিতে হয়েছিল। কিন্তু সবার প্রথমে চলুন জেনে নেই কিভাবে তারা এই কনফিডেন্সিয়াল ডকুমেন্টস লিক করে। এই কাহিনী হলো দুইজন যুবকের, যে দুইজন যুবক পৃথিবীর সবচেয়ে বড় স্পাই এজেন্সিকে পুরো পৃথিবীর সামনে এক্সপোজ করে দেয়। 2008 আমেরিকান স্টেট অফ ভার্জিনিয়ায় এক 14 বছরের যুবক যখন নিজের কম্পিউটারের মধ্যে কাউন্টার স্ট্রাইক গেম খেলছিল, খেলতে খেলতে এই ছেলেটি হঠাৎ একদিন কিছু কমান্ড ইউজ করতে শুরু করে। তখন প্রথমবার তার মনে হয় যে কম্পিউটার একটি খুব শক্তিশালী জিনিস, আর যদি কেউ এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে সে পৃথিবীর যে কোনো কিছু তার আয়ত্তে আনতে পারবে। এই ছেলেটির ইন্টারনেট নাম ছিল ডিফল্ট, আর ঠিক এই সময় আমেরিকার মধ্যে অ্যানোনিমাস নামের এক হ্যাকিং গ্রুপ খুব ফেমাস হতে থাকে। এই গ্রুপ শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য ওয়েবসাইট আর গভর্নমেন্ট সাইট হ্যাকিং করতে থাকে। ডিফল্ট এই গ্রুপ থেকে অনেক ইন্সপায়ার্ড হয়, কিন্তু এই গ্রুপের সমস্যা এটা ছিল যে এই গ্রুপের কারো উপর বিশ্বাস করা যাচ্ছিল না, কারণ এখানে কিছু স্টাফ CIA এজেন্ট ছিল যারা হ্যাকার টেস্ট করছিল। এরপর ডিফল্ট আরো একটি হ্যাকার গ্রুপ খুঁজে পায়, আর এই হ্যাকার গ্রুপের নাম ছিল অ্যানোনসেক। অ্যানোনসেক অ্যানোনিমাসের মতো একটি হ্যাকিং গ্রুপ ছিল, কিন্তু এই গ্রুপ পলিটিক্যাল আর সোশ্যাল মোটিভসের জন্য ওয়েবসাইট আর অ্যাকাউন্ট হ্যাক করত। এই গ্রুপে ইনক্লুড হওয়ার পর ডিফল্ট এক হ্যাকিং ওয়ার্ল্ড খুঁজে পায়, আর তারপর এই হ্যাকিং গ্রুপ উইন্ডসর ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করে। তারা ইউনিভার্সিটির ফাইন্যান্সিয়াল রেকর্ডসে এন্টার করে, আর এখানে তারা ওইসব স্টুডেন্টসের রেকর্ড পায় যারা এই ইউনিভার্সিটি থেকে লোন নিয়েছিল। এই লোন ছিল $94 মিলিয়ন। আর ডিফল্ট এইসব ডাটা ডিলিট করে দেয়। নর্মালি যখন হ্যাকার গ্রুপ কোনো ফাইন্যান্সিয়াল রেকর্ড ডিলিট করে তখন তারা এইসব রেকর্ডস আবার রিকভার করার জন্য বড় অঙ্কের টাকা ডিমান্ড করে, কিন্তু ডিফল্টের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। ডিফল্ট হ্যাকিংকে শুধুমাত্র অ্যাটেনশন নেওয়ার জন্য আর সোশ্যাল চেঞ্জ আনার জন্য করতে থাকে। 2013 ডিফল্ট একজন প্রো লেভেল হ্যাকার হয়ে গিয়েছিল। ক্রিপ্টোকারেন্সিতেও ডিফল্টের খুব ইন্টারেস্ট ছিল, আর তার কাছে 10,000-এর মতো ক্রিপ্টোকারেন্সি ছিল যার আজকের ভ্যালু $66 মিলিয়ন। কিন্তু এই সময় এই কাহিনীতে 29 বছরের একজন CIA কন্ট্রাক্টরের এন্ট্রি হয়। 2013 মে মাসে এই CIA কন্ট্রাক্টর নিজের অ্যাপার্টমেন্টে হাতে একটি সিক্রেট ফাইল নিয়ে দীর্ঘ সময় ভাবতে থাকেন, যেখানে লেখা ছিল যে আমেরিকান গভর্নমেন্টের কাছে এই এবিলিটি আছে যে পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষকে মনিটর করতে পারবে তারা যে কোনো একবার ইন্টারনেটের মধ্যে লগ ইন হয়েছিল। 29 বছরের এই CIA এজেন্টের কাছে এটা একটা অনেক বড় হিউম্যান রাইটস ভায়োলেশন ছিল, আর তার মতে এটা যে কোনোভাবে বন্ধ করা উচিত। কিন্তু তার মনে হয় যে যদি এই ইনফরমেশন সে আমেরিকায় বসে লিক করে তাহলে কনফিডেন্সিয়াল ডাটা লিক করার জন্য তাকে আমেরিকায় অনেক বড় অপরাধের সাজা ভুগতে হবে। এই জন্য সে সব ডাটা পেনড্রাইভের মধ্যে ট্রান্সফার করে নেয়, আর কয়েকদিনের জন্য অফিস থেকে লিভ লেটার নিয়ে হংকংকে চলে যায়, কেননা তার মনে হয় যে হংকং গভর্নমেন্ট তাকে আমেরিকান গভর্নমেন্ট থেকে বাঁচিয়ে নিবে। আর এই CIA এজেন্টের নাম ছিল এডওয়ার্ড স্নোডেন। এডওয়ার্ড স্নোডেন হংকংকে পৌঁছার পর জার্নালিস্টকে এক ইন্টারভিউ দেন, আর এই ইন্টারভিউ পৃথিবীকে নড়াতে শুরু করে। এই ইন্টারভিউর পর সব সিক্রেট পাবলিক হয়ে যায়, কিভাবে আমেরিকান গভর্নমেন্ট পুরো পৃথিবীর মানুষের উপর নজরদারি রাখত আর ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে ভায়োলেশন করত। এই ইন্টারভিউ ডিফল্ট আর ক্র্যাকার মতো হ্যাকারকে অনেক ইন্সপায়ার করে। একদিকে ডিফল্টের সরকারের উপর অনেক রাগ ছিল, আবার অন্যদিকে CIA কে উচিত শিক্ষা দেওয়ার জন্য ডিফল্ট প্রতিশ্রুতি নেয়। এরপর ডিফল্ট CIA কে এটা শিক্ষা দেয় যে কিভাবে লাগে যদি কোনো মানুষ নিজের পার্সোনাল লাইফ আর ডাটার উপর নজরদারি করে। ডিফল্ট ইংল্যান্ডের মধ্যে থাকা ক্র্যাকার সাথে টিম আপ করে। ক্র্যাকা আমেরিকার মিডল ইস্টের সাথে বেড়ে যাওয়া ইনভলভমেন্ট আর স্পেশালি ফিলিস্তিনের মধ্যে যা কিছু হচ্ছিল এর পুরো বিরুদ্ধে ছিল। এই দুই যুবক মিলে একটি হ্যাকিং গ্রুপ বানায়, আর এই গ্রুপের নাম ছিল ক্র্যাকার্স উইথ অ্যাটিটিউড। তাদের প্রথম শিকার হয়েছিলেন জেমস ক্লেপার, ওবামা মিনিস্ট্রির ইন্টেলিজেন্স ডাইরেক্টর। তারা গুগল থেকে ক্লেপারের মোবাইল নম্বর নোট করে আর সবার প্রথমে
সময় ক্লেপারের ইমেল হ্যাক করে, আর এরপর এই ইমেলের সাহায্যে ক্লেপারের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাক করে নেয় তারা। এরপর তাদের নেক্সট টার্গেট ছিল সিআইএ হেড জন ব্রানান। এই হ্যাকার গ্রুপ শুধুমাত্র জন ব্রানানের ডাটা লিক করেনি, এছাড়া তারা একটি প্র্যাঙ্ক কলও করে, যেটি আপনি ভিডিওর শুরুতে শুনতে পান। হ্যাকার্স জন ব্রানানের সব ডাটা জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিক সাইটে আপলোড করে দেয়। এর মধ্যে ওইসব কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ছিল যেখানে এমন কিছু টেকনোলজির কথা ছিল যেগুলোর সাহায্যে আমেরিকান সরকার হিউম্যান রাইটসের ভায়োলেশন করছিল। অক্টোবর 2015-এ জুলিয়ান অ্যাসাঞ্জ এইসব ডাটা পাবলিক করে দেয়, আর সিআইএকে এইসব ডাটা লিকেজের কারণে $1.5 বিলিয়ন নুকসান হয়। তাদের অনেক সিক্রেট এজেন্ট আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, আর অনেক অফিসার রিজাইন দিতে বাধ্য হয়। এই দুই হ্যাকার এখনো থামছিল না। এরপর তারা এফবিআই আর ডিপার্টমেন্ট অফ চিফ জাস্টিসের ওয়েবসাইট হ্যাক করে আর ডকুমেন্টস লিক করতে থাকে। পুরো আমেরিকান গভর্নমেন্ট এক লজ্জার মুখে পড়ে যায়। তারা জানতো না এই হ্যাকার কারা, কিন্তু হ্যাকার গ্রুপ এটা জানতো যে তারা যে কাজ করছে এরপর সিআইএ আর আমেরিকান গভর্নমেন্ট তাদের পিছনে লেগে থাকবে। এই কারণে এই দুই যুবক নিজের আইডেন্টিটি বিভিন্নভাবে লুকাতে থাকে। তারা প্রত্যেক 5 মিনিটের পর নিজের প্রক্সি চেঞ্জ করতে থাকে আর আইপি চুজ করত, যাতে তাদের লোকেশন ট্রেস করতে না পারে আমেরিকান গভর্নমেন্ট। পৃথিবীর সবচেয়ে বড় স্পাই এজেন্সি এখন পর্যন্ত এই দুইজন যুবককে ট্রেস করতে পারেনি, কিন্তু সেপ্টেম্বর 2016-এ এই দুই যুবকের দ্বারা অনেক বড় ভুল হয়। একদিন এই দুই যুবক যখন তাদের বন্ধুদের সাথে পার্টি করছিল, তখন টিভির মধ্যে নিউজ চলছিল যে কিভাবে হ্যাকার উইথ অ্যাটিটিউড নামের একটি হ্যাকিং গ্রুপ পুরো সিআইএ কে চ্যালেঞ্জ করে যাচ্ছে। ক্র্যাকার নেশার মধ্যে বন্ধুদের সামনে বলে যে এই গ্রুপ তাদের। তখন ক্র্যাকারের বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। তখন সে সব সার্ভারের ডিটেলস বের করে দেখাতে শুরু করে, আর এটা ছিল ক্র্যাকারের সবচেয়ে বড় ভুল। আর এরপর ক্র্যাকারের এইসব খবর সিআইএ কে তার এক বন্ধু দিয়ে দেয়, আর শুধুমাত্র 48 ঘন্টার পর ইংল্যান্ডের মধ্যে আমেরিকান পুলিশ রেড করে ক্র্যাকার উইথ অ্যাটিটিউড নামের গ্রুপের সব এজেন্টদের অ্যারেস্ট করে। অন্যদিকে আমেরিকার মধ্যে ডিফল্টের অ্যাপার্টমেন্টের মধ্যে রেড করা হয় আর এই দুইজন যুবককে অ্যারেস্ট করা হয়। ক্র্যাকারের বয়স 18 বছর থেকে কম হয় এবং ইংল্যান্ডের মধ্যে থাকার জন্য 2 বছরের জেল হয়। অন্যদিকে যেহেতু ডিফল্ট আমেরিকার মধ্যে ছিল, তাই তাকে অনেক কঠিন সাজা হয়। ডিফল্টকে 5 বছরের জন্য ফেডারেল প্রিজনের মধ্যে পাঠানো হয় আর $145,000 ফাইন হয়। আর এর সাথে সাথে ডিফল্টের $1,000 বিটকয়েনের পেনড্রাইভও গভর্নমেন্ট সিজ করে নেয়। এই দুইজন যুবককে এমন এক ইনফরমেশন করার জন্য সাজা হয় যা মানব সমাজের জন্য অনেক ভালো ছিল। যেসব ইনফরমেশন এইসব লিক ডকুমেন্টসের মধ্যে লেখা ছিল, এইভাবে ডিসেম্বর 2023-তে হয় যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এক ল পাস করে যেখানে আমেরিকান গভর্নমেন্টকে এই রাইট দেওয়া হয় যে তারা পুরো পৃথিবীর মধ্যে যে কোনো মানুষের উপর কোনো ওয়ার্নিং ছাড়া নজরদারি করতে পারবে। অবশেষে আমার প্রশ্ন হলো, এইসব ডকুমেন্টস লিক করা কোনো ক্রাইম কিনা যেখানে গভর্নমেন্ট মানুষের পার্সোনাল লাইফ আর পার্সোনাল ডাটার উপর নজরদারি করে? আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।